এখানে অনেক প্রোডাক্টস আছে এন্ড এই পিআর বক্সটা হচ্ছে আমার কাছে একটা সারপ্রাইজ পিআর বক্স। আমি ভাবিও নি যেটা সিরিয়াসলি মা দেবে। ঠিক আছে, মা আমাকে এবারে আমার যত এজ হয়েছে তার থেকেও বেশি গিফট দিয়েছে। মানে ওয়াটার কালারের খেলা মা বাদর। Guys, welcome to our channel. I am Preushi and I'm vlogging today. আজকে হচ্ছে স্যাটারডে and আমি আর মিস পাখি আমরা দুজনে মিলে এখন যাচ্ছি লেন্সকার্টে। কজ লেন্সকার্টের সাথে আজকে আমার একটা কোলাবোরেট রিল শ্যুট করার আছে and I am seriously so excited. So আমি ভীষণই প্রিটি একটা আউটফিট পরেছি। ওয়েট, ভীষণ গাছগাছলা হয়ে গেছে এদিকে। ওকে, সো আমি এখন যাচ্ছি লেন্সকার্টে আর আমার বোন ওর চশমা স্পেক্স আমাকে ধরিয়ে দিয়েছে কজ ওর এতক্ষণ চোখে ব্যথা করছিল, এখন ব্যথা করছে না, তাই ও এখন এটা পরবে না। বাই দ্য ওয়ে আমাদের দুজনের আজকে সেম সেম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে সি। আর এটা আমার বোনের নিউ হেয়ার স্টাইল, ও নিজে করেছে। আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট দুটোই ও। সো ওর হেয়ার স্টাইলটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। আমি যখন ওর ফার্স্ট যখন চুলটা কেটেছিল আমি খুব হি হা করছিলাম, ঠিক আছে, কারণ চুলটা। আর তারপরে আমাকে বলছে কিছুদিন পরে অ্যাকচুয়ালি ও যখন মানে চুলটা যখন স্ট্রেট করে তখন ওর লেয়ার্সটা এরকম লাগে, আর যখন মানে স্নান করে আফটার শাওয়ার ওর চুলটা পুরো তেরে নামের মতন হয়ে যায়। কজ ওয়েট আমার নামে এসব করবি এটাই হবে। সো বেসিক্যালি ওর হেয়ার মানে টাইপ হচ্ছে কার্লি ওয়েভি টাইপস, ঠিক আছে, আমারও সেম। সো শাওয়ারের পর সবারই ওটা হয়। সো ওর চুলটা পুরো তেরে নামের মতন হয়েছে, তাহলে আমি বড্ড হাসাহাসি করতাম, ঠিক আছে। তারপরে যখন দেখলাম যে না স্ট্রেট করার পর একটুখানি ভালো লাগছে, দেন আমি ওকে বললাম আমাকেও একটু করে দিস। আর ও সেই কথাটা গিয়ে মাকেও বলেছে, জানো এমনি সময় তো তোমাকে এত কিছু বলে, আর আমাকে জানো সেদিনকার কি বলেছে, আমাকেও একটু করে দিস। সো এখন যাচ্ছি লেন্সকার্টে, অনেকটা দেরি হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমাকে কিন্তু খুবই ভালো লাগছে। সো যাচ্ছি এখন লেন্সকার্টে, শ্যুটটা করবো। অমিতেরই যাওয়ার কথা ছিল আমার সাথে, বাট ওর আর্জেন্ট কাজ পড়ে গেছে তাই ও যেতে পারবে না। অ্যান্ড এই কানের দুলটা আমাকে মা বার্থডেতে গিফট করেছে, আর বার্থডেতে আমি এবারে কোনো ব্লগ বানাইনি, আর বার্থডের আমার ফুল স্টোরি এবারে বার্থডেতে কী কী গিফট পেয়েছি সব থাকবে এই ব্লগে। সো চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার ব্লগটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আমি যাই আগে গিয়ে শ্যুটটা কমপ্লিট করি, দেন বাকি বক করবো। Shoot done, exhausted, my sister, এই যে লেন্সকার্ট কি দেখাচ্ছি আমি। সো যাই হোক, শ্যুট কমপ্লিট হয়ে গেছে and I'm feeling so special, but বেশি ফিলিং করলে চলবে না, কারণ যাকে নিয়ে এসেছি তাকে এখন ট্রিট দিতে হবে। তাকে বলেছে আমি আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম খাবি তো এখানে? কোন দিক থেকে? এখন গড়িয়াট অব্দি আমি হেঁটে যাবো। ভীষণ ভালোভাবে শ্যুটটা কমপ্লিট হয়েছে অ্যান্ড মানে ভীষণ স্পেশাল ফিল হচ্ছে এই যে লেন্সকার্ট। সো স্পেশাল ফিল হওয়ার কারণটা হচ্ছে এই লেন্সকার্টের এই ব্রাঞ্চটা থেকেই আমি মানে আমার সমস্ত স্পেক্স কিনতাম, অ্যান্ড এখন আমি সেখানেই আসছি কাজ করতে। সো ইটস ফিল ভেরি ডিফারেন্ট। অ্যান্ড এখন যাচ্ছি আমরা গড়িয়াটের দিকে, আর ওখান থেকে এখন আইসক্রিম কিনবো অ্যান্ড ও রিং কিনবে, মানে আমি ওকে কিনে দেবো অ্যাজ আ ট্রিট। আইসক্রিম এটা মার, অ্যান্ড চলো আমাদের দুজনের আইসক্রিম, আমার আর পাখির কটন ক্যান্ডি অ্যান্ড আমার পেস্তা। অনেক মিষ্টি রে। আমি এসেছি এখানে, নাকের মধ্যে লেগে গেছে তোর। কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে? আমি মনে হয় বানিয়েছি। ওর রিং কিনতে এসেছে, এই যে চুজ কর। বাকিগুলো পর দেখি।
দেখ তিনটেই ভালো লাগছে, এবার দেখ কোনটা ভালো লাগে তোর। শপিং ডান, আর আমি বাড়ি এসে গেছি, আর এখন ভিডিও এডিট করে আমাকে ব্র্যান্ডকে পাঠাতে হবে, আর সেটা আমাকে আজকেই করতে হবে। তো আমি এখন কি সেটা করব। ওকে, সো ইট ইজ দ্য নেক্সট ডে অ্যান্ড আমার এখন আর একটা শ্যুট আছে। কালকে লেন্স কাটে শ্যুট করে দেওয়ার পর তো বাড়িতে চলে আসলাম, অ্যান্ড এখনের শ্যুটটা হচ্ছে বায়োডার্মার সাথে। সো ফেস ওয়াশের শ্যুট আছে, সো সেই কারণে আমি জাস্ট রেডি হয়েছি। অ্যান্ড আমি কালকের জামাটাই পরেছি, কজ আমি মানে আমার কাছে এখন আর হাতের সামনে তেমন কিছু নেই, তো আমি ভাবলাম যে এটাই পরে নিই। সো আমি এটাই পরেছি, অ্যান্ড এখন আমি তাড়াতাড়ি করে যাব, শ্যুট করব। এখানে আমি রেখে দিয়েছিলাম ফেস ওয়াশটাকে, অ্যান্ড আমি এটাকে আটকাইনি, ঠিক আছে, আর পুরোটা পড়ে গেছে, আর আমি এখন এখানে বসে বসে আটকাচ্ছি। কতটা ওয়েস্ট হয়েছে। আমার মুখটা দেখে মনে হচ্ছে না অনেকক্ষণ ঘুমাইনি, ঠিকই লাগছে। সো শ্যুট কমপ্লিট, অ্যান্ড একটুখানি আইসক্রিম খেতে খেতে, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে তোমাদের সাথে আমি আমার বার্থডের স্টোরি, মানে বার্থডের দিন আমি কি কি করলাম আর কি কি হলো সবটা আমি শেয়ার করবো। সো আমি এখন যাবো আইসক্রিম খাবো, তার আগে লাইট অফ। ওয়েট, ভূতের মতো লাগছে, জাস্ট আ সেকেন্ড। প্লিজ, আমি আইসক্রিম রেখে দিয়েছি। মা আর পাখি ওরা দুজনেরটা খেয়ে নিয়েছে, অ্যান্ড এখন আমি আমারটা খাবো। সো এটা কি চকলেট ফ্লেভার? ইয়েস, চকলেট। জানি অ্যাঙ্গেলটা ভীষণই উইয়ার্ড লাগছে। ও গড, আমার চুলের মধ্যে ট্রাইপড আটকে গেছিল। সো অ্যাঙ্গেলটা ভীষণই উইয়ার্ড লাগছে, বাট কিছু করার নেই, কারণ যেমনটা বললাম একটুও রেস্ট পাইনি, অ্যান্ড আমি একটু আইসক্রিম খাবো, অ্যান্ড তোমাদের সাথে এখন গল্প করবো আমি। সো আমার পাশে মিস পাখি শুধু শুধু সেজে শ্যুট করছে, অ্যান্ড কালকে আমি কি বললাম, স্ট্রেট করলে শুধু ওর চুলটা ভালো লাগে, মোটেই না। অ্যান্ড এমনি টাইমে বেকার লাগে, তাও আমার এখন এটা ভালো লাগছে দেখতে। ওকে, সো লেটস হ্যাভ সাম আইসক্রিম। তোরটা তো তুই খেয়েছিস, কেন দেবো না? তুই যখন খেয়েছিস তখন কি আমাকে দিয়েছিস? দিসনি। আমি চাইনি, বাট তুই তো আমাকে নিজের থেকেও তো দিসনি না। তুই জানিস না শেয়ারিং ইজ কেয়ারিং? তুই জানিস কি জানিস না? হ্যাঁ ঠিক আছে, কালকে যে আমি আইসক্রিমটা কিনলাম, আমার কপালে ওই আইসক্রিমটা ছিলই না। আমি ম্যাক্সিমাম 2 থেকে 3টে বাইট নিয়েছি, অ্যান্ড আইসক্রিমটা পুরো হাত থেকে পড়ে গেছে। আমি আইসক্রিমটা রাস্তাতেও খাইনি, আমি বাড়ি গিয়ে খেয়েছি, যে না মাকে একটু দেবো প্লাস আমি খাবো। বাট ওরকম হাত থেকে পড়ে গেছে। আর আমি না ভীষণ মানে এইসব ব্যাপারে একটুখানি কি বলো ওটাকে, হাইজিন আমার কাছে ভীষণভাবে ম্যাটার করে। সো একবার যখন নিচে পড়ে গেল, ওটা আমি তুলে তো আর খাইনি, ওটা পুরো ফেলানি গেল। ছুটকি খেয়ে নিয়েছে, আর ওটা ছুটকির জন্যই ছিল, ও খেয়ে নিয়েছে। ও হচ্ছে গাবলুর বোন, ও সব থেকে ছোট। সো যাই হোক, কালকে তো আর আইসক্রিমটা খাওয়া হলো না, বাট কালকে কাজটা খুব ভালোভাবে হয়েছে। অ্যান্ড কালকে না একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছিল, আমি বাড়ি এসে ফিল করলাম। লাইক এর আগে যখন আমি কোথাও যেতাম কোনো স্টোরে, ধরো আমি গেছি জাস্ট নিজেই শ্যুট করছি, কোনো কোলাবোরেশন না, নাথিং, মানে তখন না অনেক ক্ষেত্রে, যেমন ধরো আমি এই জিবার একটা মাদার্স ডে শ্যুট ছিল, তো সেটাতে মার সাথে আমি গেছিলাম একটা স্টোরে, কোথায় গেছি নাম বলছি না। সো সেখানে ভীষণই উইয়ার্ডভাবে আমাদেরকে মানে ফিল করানো হচ্ছিল, মানে আমরা হাঁটছি, তারা আমাদের পেছন পেছন হাঁটছে, মানে অদ্ভুতভাবে, মানে ভিডিও করবো না বা কিছু, তো সেটা ডাইরেক্ট বলে দাও, তেমন কিছু তারা করেনি, মানে তারা ভীষণই উইয়ার্ড বিহেভ করছিল। সো ভীষণ খারাপ লাগছিল জিনিসটা। বা অন্য জায়গাতেও দেখেছি, মানে মনে করতো কি ভিডিও করছে, জাস্ট ভিডিও করছে, বাট কালকের ব্যাপারটা সেটা ছিল না। কালকে তারা আমাকে ফিল করিয়েছে যে ইয়েস এটাও একটা কাজ। মানে আমার সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে তারা বুঝেছে যে কন্টেন্ট ক্রিয়েশনও একটা কাজ। অ্যান্ড ভীষণ কেন দেখি আংটিটা, আংটিটা দেখ, আমি দেখাবো। 60 টাকা দিয়ে এই আংটিটা কিনেছে, আমার টাকা থেকে এই আংটিটা কিনেছে। আমি নিজেও এইটা কিনতাম না, ঠিক আছে, আমি নিজেও এটা কিনতাম না,
বাট ও কিনেছে, তাও আবার আমার টাকা থেকে। ওই টাকায় মিনিমাম 1.5 প্লেট মোমো হয়ে যেত, আমি ওকে বললাম। বাট না, ও 60 টাকা দিয়ে এটাই কিনলো। 60 টাকা দিয়ে নাকি বাইরের থেকে আংটি। রোদ নেই, আমি আর যাবো না ছাদে। So we are in our terrace. আমার oh my god, sunlightটা শুকনা লঙ্কা, শুকনা লঙ্কা। আমার এই বাড়িতে সব থেকে পছন্দের জায়গা এই জায়গাটা। অ্যান্ড আমাদের যখন গৃহপ্রবেশ হয়েছিল, গৃহপ্রবেশের ব্লগেও আমি বলেছিলাম দিস ইজ মাই মোস্ট ফেভারিট প্লেস ইন দিস হাউস। কি ফুল তো সব নিচে নিয়ে গেছে। সানলাইটটা একটু একটু আছে, এর মধ্যে করে না শুট। আজ থেকে 2 সপ্তাহ আগে বৃষ্টি হয়েছিল। অ্যান্ড ঠিক বৃষ্টির আগেই আমরা, মানে যখন বৃষ্টিটা কালো কালো হয়ে এসেছিল পুরো আকাশটা, বৃষ্টি জাস্ট শুরু হবে সেই মোমেন্টে আমরা এসেছিলাম ছাদে। অ্যান্ড সেই টাইমেই পুরো আকাশটা যা বিউটিফুল লাগছিল, আমি কি বলবো। মানে আমি জাস্ট এরকম ভাবে তাকিয়েছিলাম। অ্যান্ড আমার মনে হচ্ছিল একটা খুব বড় একটা স্ক্রিন, অ্যান্ড স্ক্রিনের মধ্যে একটা মানে দারুণ একটা মানে কিছু একটা হচ্ছে, মানে ওয়াটার কালারের খেলা। মা বাদর মাই গড। দাদা তাই বলে কিছু করবো না। আরে তুই বেরা বাবা, এদিকে চলে আসলে, আমার ফোন নিয়ে চলে যাবে। নাও, আর ওকে ওর মধ্যে থাকতে তো কিছু করবে না। না আমি যাবো না, তুই যা। না বাবা, আমার এত দামি ফোন, মাথা খারাপ নাকি? আমি মাকে বলবো, আমি মাকে বলবো। আরে কিছু করবে না প্লিজ। আরে ওই দিকটা চল, আর কিছু করবে না, ওখান থেকেই পালিয়ে যাবে। ওখান থেকে এখানে আসলে এসে না একটা গালে থাপ্পড় মারতে বেশিক্ষণ লাগবে না। পুরো ব্যাপারটা কিরকম হলো দেখো। ভিডিও করছি। এবার আমাদের এইখানটার অপোজিট সাইডে বসে আছে, ঠিক আছে? সো করতে যেই ওপরের দিকে তাকালাম, মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম না আকাশটা, এই সেই বলতে যেই তাকালাম দেখি বসে আছে। কি করবো? ছবিটা তুলে দে। পারবো না। পাখি এবার যাচ্ছে দেখতে। লাইফে এত সাহস থাকলে যা হয়। আছে না, আমি যাবো না, মাথা খারাপ নাকি আমার? আবার হাই করছে, ওই দেখো বসে আছে। এই যে মাই গড, কি হয়েছে? বাদর সানসেট দেখছে। তো আজকে হচ্ছে মানডে, আর কালকে ব্লগটা তো কন্টিনিউ করাই হলো না, কারণ বাড়ি এসে দেখলাম যে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। সো কালকে আর কন্টিনিউ হলো না, বাট এখন আমি এটাকে কন্টিনিউ করব। সো কালকে তার আগের দিনকার আমি একটা পিআর বক্স রিসিভ করেছি ফ্রম ফক্সটেল। এটা হচ্ছে যেদিন আমি লেন্স কাটে শ্যুটটা করতে গেলাম সেদিনকারই দুপুরবেলা আমি পেয়েছি। আর এটা হচ্ছে ফক্সটেলের থেকে পাওয়া আমার ফার্স্ট পিআর। অ্যান্ড লুক কি কিউট পিআর বক্সটা। আর আমি তো ভীষণই এক্সাইটেড দেখার জন্য এটার ভেতরে কি কি প্রোডাক্টস আছে। সো লেটস আনবক্স। 1 2 লুক, সি কত কিউট প্রত্যেকটা প্রোডাক্ট। এখানে অনেক প্রোডাক্টস আছে। অ্যান্ড এই পিআর বক্সটা হচ্ছে আমার কাছে একটা সারপ্রাইজ পিআর বক্স। আর এটা এসেছে ফর বার্থডে। এই যে তোমরা দেখতে পারবে, এই যে লেখা বার্থডে। সো এটা বার্থডের একটা পিআর। অ্যান্ড এটার মধ্যে থেকে এক্ষুনি আমি এই ভিটামিন সি সিরামটা নিয়ে শ্যুট করলাম। সো এটাই খুলেছি, আর বাকি প্রত্যেকটাই এখনো প্যাক করা আছে। সো আমি অনেক কিউট জিনিস পেয়েছি। দাঁড়াও তোমাদের একবার এটার বটলটা দেখাই। এটার বটলটা এতটা কিউট, কি বলবো। সি মানে পিআর বক্সের বাইরের যতটা প্রিটি প্রোডাক্টগুলো ততটাই কিউট অ্যান্ড প্রিটি। সো ফক্সটেলের এই সিরামটা আমি অনেককে ইউজ করতে দেখেছি, অ্যান্ড আমিও ভেবেছিলাম যে কিনবো,
বাট ব্র্যান্ড থেকেই পাঠিয়ে দিল, সো আমাকে আর কিনতে হবে না। ব্র্যান্ড থেকে প্রচুর কিছু পাঠিয়েছে, অ্যান্ড কি কি পাঠিয়েছে আমি এগুলো সবটাই তোমাদের সাথে রিলসে আর শর্টসে শেয়ার করবো। সো তোমরা যারা যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করোনি প্লিজ গিয়ে ফলো করে নাও, অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা খুব তাড়াতাড়ি আমাদের 5K একটা ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে। সো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডেতে, মানে আমার বার্থডের দিনটা আমি কিভাবে কাটালাম। বাট বার্থডে আগের দিন থেকে আমি এটা স্টার্ট করব, মানে 26 এপ্রিল। সো 26 তারিখ আমি, মানে আমার এবারে বার্থডে নিয়ে না আমি শুরুর দিকে অনেক কিছু প্ল্যান করেছিলাম, মেবি সেগুলো আমি ইন ফিউচার করব, বাট এবারে তো আর সেটা হলো না। আর এবারে আমি ভেবেছিলাম যে একদম সিম্পল করে বার্থডেটা সেলিব্রেট করব, ব্লগ করিনি কারণ আমরা আমাদের এই বাড়িতে ছিলাম না, আমরা ছিলাম গাবলু, মানে আমরা সবাই ছিলাম গাবলুর সাথে, ওর মানে অন্য আর একটা বাড়িতে যেখানে গাবলু থাকে। সো সেই জন্য আর সেদিনকার আমি ব্লগটা করিনি। অ্যান্ড 26 তারিখ হঠাৎই দুপুরবেলা মা আমাকে বলল বল কি গিফট নিবি বল। অ্যান্ড আমি বললাম যে তুমি কি আমাকে, আমার যত এজ হয়েছে এবারে তুমি কি আমাকে তত কটা গিফট দেবে। অ্যান্ড মা তখন কিছু বলেনি, অ্যান্ড আমি জাস্ট ইয়ার্কি করে বলেছি যে আমার এই বার্থডেতে কি তুমি আমাকে এত কটা গিফট দেবে। ব্যাস কনভারসেশনটা ওখানেই স্টপ হয়ে গেছিল, তারপর কোনো কথা নেই। আমি ভাবিও নি যেটা সিরিয়াসলি মা দেবে। ঠিক আছে, মা আমাকে এবারে আমার যত এজ হয়েছে তার থেকেও বেশি গিফট দিয়েছে। মা আমাকে এবার অনেক কিছু দিয়েছে। সো 26 তারিখ সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম আমার বার্থডের আউটফিট কেনার জন্য, যেটা আনফর্চুনেটলি আমি বার্থডের দিনকার পরতে পারিনি। কজ আমরা যখন আউটফিটটা কিনলাম সেটা দেখতে একরকম লাগছিল, বাট বাড়ি এসে যখন বার্থডের দিনকার পরলাম পুরোই একদম অন্যরকম ছিল সেটা। সো সেদিন আর সেটা পরা হয়নি। অ্যান্ড লাকিলি আমার কাছে একটা টপ ছিল যেটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, সো সেটাও নতুন টপই ছিল, তাই আমি সেদিনকার সেটাই পরেছি। ফার্স্ট আমরা ড্রেস কিনলাম, তারপরে মা আমাকে একটা টেডি কিনে দিল। ওয়েট দেখাচ্ছি, এই যে মা আমাকে এই কিউট টেডিটা গিফট করেছে। অ্যান্ড এছাড়াও আমি এবারে বার্থডেতে বেশি পেয়েছি খাবারের আইটেম, প্রচুর 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 কিছু পেয়েছি। সেই ক্লিপটা আমি লাস্টে অ্যাটাচ করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও যে কি কি আমি পেয়েছিলাম তার মধ্যে। আর এই ভিডিওটা আমি করছি বার্থডের 1 সপ্তাহ পরে, সো তার মধ্যে বেশিরভাগ খাবারই শেষ হয়ে গেছে। যেগুলো যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ও এখন এখানে বসবে, দেখাই যাচ্ছে না ওকে, ঠিক আছে ও এখানে থাকুক। সো তারপরে মা দিয়েছে এই কিউট কিউট বটলগুলো, আর একটা আমার একটা পাখির, এটা আমি আর পাখি দুজনে মিলে চুজ করেছি, আর এটা মার পছন্দ হয়েছে এটা, সো আমরা দুটোই কিনে নিয়েছি। অ্যান্ড এইগুলো না 3টে বটলের সেট আছে, মানে একটার ভেতরে আরো 2টো এক্সট্রা আছে। একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা সব থেকে ছোট, মানে এটা সব থেকে বড়, এটা মিডিয়াম অ্যান্ড এটা ছোট, এই 3টে সেট একসাথে, মানে খুব সুন্দর হয়েছে এগুলো। সো এই হলো, আর এটাতেও সেম, এটার ভেতরে আপাতত একটাই আছে অ্যান্ড এটার ভেতরে 2টো আছে, মানে এটার ভেতরে এটা ছিল অ্যান্ড তার ভেতরে আবার এইটা। ছোটগুলো তো আমার সব থেকে বেশি কিউট লেগেছে, মানে আমরা 3জনে 3টে ভাগাভাগি করে নিয়ে নিয়েছি, যে একটা বড় পাখি নেবে, একটা বড় আমি নেব, আর মা যেহেতু স্কুল ছুলে যায় তো মার এই ছোট বোতলগুলো খুব কাজ লাগে, তো মার ছোটগুলো হয়ে গেল। অ্যান্ড এই হচ্ছে আমার সেই বার্থডে ড্রেস যেটা আমি কিনেছিলাম, যেটা কেনার টাইমে ড্রেস লাগছিল, বাট পরে বুঝলাম যে না এটা ড্রেস না, এটা কোট টাইপস কিছু একটা। এই যে এটা পুরো বাটনটা পুরো নি লেন্থ অব্দি এই বাটনের এইটা গেছে, মানে এটা যদি আমি কখনো পরে পরি, আমার যতদূর মনে হয় এটা আমি এক্সচেঞ্জ করব, যদি এক্সচেঞ্জ করি তাহলে তার মানে পরে দেখাতে পারবো না, বাট যদি এক্সচেঞ্জ না করি, যদি এটা আমি পরে পরি তাহলে তোমরা বুঝতে পারবে যে মানে বেসিক্যালি এটা একটা কোট টাইপের, দেখে নাও পুরোপুরি একটা কোট টাইপের। বাট যখন আমি কিনেছিলাম তখন কিন্তু এটা মানে একটা ড্রেসের মতনই লাগছিল, বাট যেদিন আমি বার্থডে দিনকার পরলাম সেদিন এটা পুরো একটা কোট লাগছে, তো এটা তো আমি সেদিনকার পরিনি। অ্যান্ড মা আমাকে এই কিউট ইয়াররিংস গুলো গিফট করেছে, ভীষণ কিউট কিউট, আর পাখি চুজ করেছে এগুলো, ঠিক আছে। আর এছাড়াও আমি প্রচুর চকলেট পেয়েছিলাম, যেগুলো মা বোন
মানে পাখি আমাকে দুটো চকলেট দিয়েছে, একটা হচ্ছে ডেয়ারি মিল্কের এই অরিওটা, আর একটা হচ্ছে কিটক্যাট। কিটক্যাটটা আমি খেয়ে নিয়েছি, আর এটা আছে, এটা খাবো। আমার দিদুন আমাকে একটা চকলেট দিয়েছে প্লাস ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেটা আমার এখন এখানে নেই তাই আমি দেখাতে পারছি না। আর আমার ছোট দিদুন সে আমাকে এই কিটক্যাটটা একটা দিয়েছে, যেটার অলরেডি ওপর পোর্শনটা খাওয়া হয়ে গেছে, নিচেরটা আছে, এটা দিয়েছে। অ্যান্ড চিপস দিয়েছিল। সো প্রচুর খাওয়ার অনেক জিনিস পেয়েছি আমি, যেগুলোর অর্ধেকের বেশি আমার খাওয়া হয়ে গেছে। সো এগুলো ছাড়াও আর কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের দেখাই। এই দুটো পারফিউমের সেট, যেটা আমাকে আমার একজন কাকু গিফট করেছে। অ্যান্ড আরও আমি প্রচুর কিছু পেয়েছি বার্থডের দিন রাত্রে, মানে বার্থডের আগের দিনকার 26 তারিখ 12টার পরে আমি একটা ছোট্ট মানে রেড ভেলভেট কেটেছিলাম। বড় কেকই নিতে গেছিলাম, বাট আমরা আউট অফ স্টক ছিল, অ্যান্ড তেমন ভালো ফ্লেভারের কিছু ছিল না, অরেঞ্জ ছিল, আর অরেঞ্জ বেসিক্যালি আমার ভালো লাগে না। সো সেই কারণে ভাবলাম যে না, একটা ছোট রেড ভেলভেটই নিয়ে নি। আর এমনিতে আমি এখন বেশি মিষ্টি খাচ্ছি না, আমার ভালো লাগে না। সো যাই হোক, সেদিনকার 26 তারিখ রাত্রেবেলা 12টার সময় আমরা ওই কেকটা কেটেছিলাম। অ্যান্ড তারপরে মা আমাকে সব কিছু একসাথে সাজিয়ে আমার সামনে প্রেজেন্ট করেছিল। মা আমাকে একটা পেনও দিয়েছিল, আর একটা খুব সুন্দর একটা ফ্লাওয়ারের পিন্টারেস্টে একটা ক্লিপ গিফট করেছিল, যেটা আমি এতক্ষণ খুঁজে বেড়ালাম, খুঁজে পেলাম না। খুঁজে পেলে আমি সাইডে ভিডিও অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। ভীষণ প্রিটি কালারটা। অ্যান্ড তারপর তো সমস্ত কিছু আমার সামনে সাজিয়ে দিয়েছিল, আর সেই ফুটেজটা আমি ক্যাপচার করে রেখেছিলাম। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাবে প্রচুর 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 জিনিস আছে, প্রচুর জিনিস। সবটাই মা বাবা দুজনে মিলে আমাকে গিফট করেছে, পাখিও গিফট করেছে। অ্যান্ড আই এম সো হ্যাপি। অ্যান্ড বার্থডের দিনকার কি হলো এবার বলি। বার্থডের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই করিনি, ভেবেছিলাম যে সকালবেলা একটুখানি লেককালি বাড়িতে যাবো, বাট যাওয়া হয়নি। সো সকালবেলা আমরা জাস্ট স্যান্ডউইচ বানিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। অ্যান্ড তারপরে মাকে এবারে আমি বলেই দিয়েছিলাম যে বেশি কিছু রান্নাবান্না করবে না, একদমই করবে না, সিম্পল আমার যেইটুকুনি মানে দরকার সেইটুকুনি করে দেবে। সো মা কি করেছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে ড্রামস অফ হ্যাভেন হয়েছিল এবারে, কজ আমার ওটা খুব ভালো লাগে খেতে। অ্যান্ড তোমরা লাস্ট কয়েক বছর ধরে যে আমার মানে যদি আমার বার্থডের ভিডিওগুলো ফলো করে থাকো তাহলে দেখবে প্রত্যেক কটা বার্থডেতে আমি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেনের কম্বোটা রাখি, কজ ওটা আমার সব থেকে ফেভারিট। বাট এবারে বার্থডেতে একটা ডিফারেন্ট জিনিস হয়েছে, সেটা হচ্ছে এবারে আমি মোমো খাইনি, যেটা আমি লাস্ট 5-6 বছর কি 7 বছর ধরে তো কন্টিনিউ খেয়েই আসছি প্রত্যেক কটা বার্থডেতে। বাট এবারে আমি সেটা খাইনি, কজ আমাদের ওই চত্বরে না, মানে যে দোকানটা থেকে আমি খেতাম সেখানে এখন চিকেনের জায়গায় শুধু অনিয়নের স্টাফিং থাকে, সেই কারণে আমি খাওয়া ছেড়ে দিয়েছি, আমি আর খাই না ওখানে। সো যাই হোক, এবারে আমি মোমো খাইনি। অ্যান্ড লাঞ্চে কি হয়েছিল, ফ্রাইড রাইস, ড্রামস অফ হ্যাভেন, 5 রকমের ভাজা, যেখানে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, অ্যান্ড ড্রামস অফ হ্যাভেনের একটা মানে লেগ ফ্রাই, অ্যান্ড ছিল হচ্ছে মাছের ডিমের বড়া। এছাড়াও ছিল মাছের কারি উইথ তোমার মাছের ডিমের বড়া। অ্যান্ড এবারে আমি মাকে বলেছিলাম যে তুমি পায়েস না বানিয়ে মিষ্টি আলুর পায়েস বানাবে। সো আমি মিষ্টি আলুর পায়েসই খেয়েছিলাম। অ্যান্ড মিষ্টি আলুর পায়েস আমাকে ফার্স্ট খাইয়েছিল আমার দিদুন, ভীষণ ভালো লেগেছিল, আমি তখন ছোটো ছিলাম অনেক। সো এবারে মাকে আমি বলেছিলাম নর্মাল পায়েস তো মাঝে মধ্যেই খাই, এবারে মিষ্টি আলুর পায়েস করো। সো মিষ্টি আলুর পায়েস খেয়েছিলাম। আর সেদিনকার ছিল অমাবস্যা, তো সেই কারণে সেদিনকার পুজোও ছিল আমাদের মন্দিরে, তো মাকে সেই ভোগটাও রান্না করতে হয়েছে। সেদিনকার মার প্রচুর খাটনি হয়েছে, ভালো হয়েছে, মাকে বলেছি বেশি কিছু রান্না করো না। সো মা সেখানেও রান্না করলো, পোলাও করেছিল ঠাকুরের জন্য, তারপরে ছানার বড়ার তরকারি করেছিল, পায়েস করেছিল। আর সেইখান থেকে একটুখানি পায়েস মা রাত্রেবেলা ওই মানে পায়েস খাইয়ে যে আশীর্বাদ করতে হয় কেক কাটার আগে, পায়েস খাইয়ে মা ওরকম ভাবে মা আর বাবা দুজনে পায়েস খাইয়ে আশীর্বাদ করেছিল। সো এরপরে গেলাম কেক আনতে। অ্যান্ড আমি চেয়েছিলাম যে ব্ল্যাক ফরেস্ট নেবো, বাট যেই দোকানে গেছিলাম ফার্স্টে সেখানে ছিল না। সো আমি অন্য ব্রাঞ্চে পেয়ে গেছিলাম ব্ল্যাক ফরেস্টটা। কেক নিয়ে আসার পর আমরা দুজনে মানে আমি আর অমিত মিলে একটুখানি বেরিয়েছিলাম বার্থডে সেলিব্রেশনের জন্য। অ্যান্ড আমার জন্য কেক এনেছিল। অ্যান্ড তারপরে আমরা একটুখানি স্ন্যাক্স খেলাম। সো একটুখানি টাইম স্পেন্ড করে চলে আসলাম বাড়িতে। তারপরে ফার্স্টে ডিনার করে নিয়েছিলাম, তারপরে গিয়ে একদম সবার লাস্টে কেক কেটেছি, কারণ পুজোর জন্য বাবা মন্দিরে ছিল, তো বাবার আসতে অনেকটা টাইম লাগছিল। তো বাবা আসার পরে তারপরে আমরা কেক কেটেছি। অ্যান্ড মাম্মামকে
জড়ি ঠড়ি অনেক ছবি তুলেছি। আর ছবিগুলো তো তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখেই নিয়েছো, যারা যারা দেখনি প্লিজ গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও, নয়তো তোমরা সব আপডেট মিস করে যাবে। সো এইভাবেই কেটেছিল আমার বার্থডে। অ্যান্ড ভীষণ মানে অনেক বছর পর এরকম মানে ফ্রিলি আমি বার্থডেটা কাটাতে পারলাম, কারণ মানে কলেজ স্কুল এইসব লাইফের পর এটা আমার ফার্স্ট বার্থডে, যেটা আমি একদম নিশ্চিন্তে হালকা করে একদম সেলিব্রেট করলাম। এর আগে প্রত্যেকবারই নয় কলেজে যাও, নয় বন্ধুদের সাথে বেরাও, আর এবারে সবটাই হয়েছে একদম সিম্পল ভাবে, একদম কুল ভাবে। সো ভীষণ অন্যরকম ভাবে বার্থডেটা সেলিব্রেট করেছি অ্যান্ড ভীষণ ভালোভাবে মজা করেছি। সো এই হচ্ছে আমার বার্থডের এবছরের গল্প। অ্যান্ড আমি কি কি গিফট পেলাম সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড এই ভিডিওটা বেসিক্যালি করার মানে হচ্ছে বার্থডেতে তো ব্লগটা বানাইনি, যাতে পরে গিয়ে আমি নিজেই নিজের ব্লগটা দেখতে পারি যে হ্যাঁ আমি এই বার্থডেটা এইভাবে সেলিব্রেট করেছিলাম। সো সেই কারণেই ব্লগটা বানানো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।